বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে পয়লা বৈশাখ, নববর্ষের প্রথম দিন ১৪৩৩ বঙ্গাব্দ। তো সারাদিন প্রচণ্ড রোদ ছিল, বের হতে পারিনি। তো রাত্রেবেলা প্ল্যান করে বের হলাম যে একটু ঘুরে দেখি ঢাকায়। তেলের যে ক্রাইসিস, বাইক নিয়ে বের হওয়া পসিবল না, তাই রিক্সা করেই ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে চলে আসলাম আগারগাঁতে। আমি ছিলাম, সাথে তিথি এবং আমার ভাগ্নে এবং বৌমা, ৪ জন মিলে আমরা আগারগাঁতে গেলাম। আগারগাঁতে সবসময়ই লোক থাকে। পর্যটক ভবনের সামনে নির্বাচন কমিশনের যে অপোজিটে যে রাস্তাটা আছে, সেই রাস্তা ধরে হাঁটছিলাম। অনেক লোকজন ছিল। এই তো বিভিন্ন মেলার পসরা দেখতে পাচ্ছেন। বাচ্চারাও এনজয় করছিল, প্রচুর লোকজন। আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম। যদিও দিনের বেলায় বের হওয়া হয়নি, মঙ্গল শোভাযাত্রাটাও দেখতে পারিনি। তো দুধের সাথে আর কি ঘুলে মেটানো, মনটা যাতে খারাপ না হয় এই চিন্তা করেই আমরা আসলে বের হয়ে পড়লাম। ভালোই লাগছিল এই জায়গাটাতে, এত বাতাস, গরম বলুন শীত বলুন, যারা এই জায়গাটাতে গিয়েছেন তারা বুঝতে পারবেন কতটা ভালো লাগে এই জায়গাটাতে গেলে। এখানে যে বাচ্চাদের খেলনা, বেলুন, বিভিন্ন ধরনের জিনিস যেগুলো মেলাতে পাওয়া যায়। গ্রামের মেলাতে আরও অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু এখানে আসলে সেরকম আয়োজনটা দেখলাম না। এবং অনেক কিছুই ছিল, মেয়েদের অনেক অর্নামেন্টস বিক্রি হচ্ছিল, খাবারেরও অনেক দোকানপাট ছিল, সেগুলো দেখলাম। এখানে যে মেয়েদের অর্নামেন্টস বিক্রি হচ্ছে এবং উদ্যোক্তারা ম্যাক্সিমামই দেখলাম এখানে মেয়েরা বিক্রি করছে, মেয়েরাই ম্যাক্সিমাম তাদের দোকান সাজিয়েছেন। তো সেগুলো আমরা এনজয় করছিলাম, ভালোই লাগছিল যে দিন শেষে দিনটা খারাপ গেল না। এখানে এই যে কিছু চাইনিজ পুতুল দেখা যাচ্ছে, আবার ঘর সাজানোর জন্য লাইট, যেগুলো অনেকেই কিনতেছিল দেখলাম এখানে। এর ফাঁক দিয়ে আপনার আগারগাঁতে জানেন ভাইরাল কেক যে বিক্রি হয়, সেই ভাইরাল কেক আলা ভাইকেও দেখলাম, উনি মহাসমারোহে কেক বিক্রি করছেন। তো ভাবলাম ভিডিও করে নেই। তো ওই এই যে কেক ১০০ টাকা অনলি। এরপরে আপনার পরেই দেখলাম রুম সাজানোর জন্য যে স্টিকারগুলো পাওয়া যায়, ঢাকাতে এখন এটা খুবই পপুলার হচ্ছে রুম সাজানোর বিভিন্ন স্টিকার। এখান থেকেও আমরা কিছু স্টিকার কিনলাম, কিনে আবারও একটু হাঁটাহাঁটি, কথাবার্তা, গল্প কী করা যায়, কোথায় বসা যায়, এরকম করতে করতে আরেকটা দোকান দেখলাম যেখানে মাটির অনেক আসবাবপত্র বিক্রি হচ্ছে। এর মধ্যেই ডিসিশন নিলাম যে আমরা পিৎজা খাবো, কাঠের চুলাতে তৈরি করা পিৎজা। তো সে পিৎজার দোকানে এসে দেখলাম যে পিৎজা তৈরি হচ্ছে, আমরা অর্ডার করলাম। তো এই যে কাঠের লাকড়ি চুলার পিৎজা, যদিও দুপুরে এবং সকালে আমরা বাঙালি যে খাবার ইলিশ মাছ, পান্তা ভাত, এগুলো আমরা খেয়েছি। অ্যান্ড রাত্রেবেলা একটু পিৎজা খাওয়ার খুব ইচ্ছা হলো, তো আমরা অর্ডার করে ওয়েট করছিলাম কখন পিৎজাটা দেয়। তো শেষমেশ ওয়েট করছি, গল্প গুজব হচ্ছে, আড্ডা চলতেছিল। তো সবাই বসে আছি। তো এই বিভিন্ন কথার ফাঁকেই আমাদের কাঙ্ক্ষিত পিৎজাটিও চলে আসলো। ভালো, এখানে খুব রিজনেবল প্রাইসে খুব ভালো মানের পিৎজা পাওয়া যায়। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এনজয় করতে শেষ, এখন বাসার দিকে ফিরছি। তো ভালো থাকবেন সবাই, টাটা, আবার দেখা হবে অন্য ভিডিওতে।